ফটোশপের আজকের অধ্যায়ে আমরা লেয়ার প্লেট নিয়ে আলোচনা করব। ফটোশপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্লেট হচ্ছে লেয়ার প্লেট, যা বিস্তারিতভাবে জানা খুবই জরুরি। তো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে লেয়ার প্লেটটি উপরে নিয়ে আসছি কাজের সুবিধার্থে। তো কোনো কারণে যদি আমরা লেয়ার প্লেটটি এখানে না পাই, তা আমরা নিয়ে আসতে পারি উইন্ডো মেনু থেকে লেয়ার্স এখানে ক্লিক করার মাধ্যমে। তো মূলত আমরা আমাদের ডিজাইনগুলোকে আলাদা আলাদা লেয়ারে রাখব, কারণ আমাদের ডিজাইনগুলোকে যদি একসাথে রাখি তাহলে তা চেঞ্জ করা সম্ভব হবে না। যদি আলাদা আলাদা করে লেয়ারে রাখি তাহলে তা আমরা খুব সহজেই মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আর এই কারণেই মূলত লেয়ার প্লেটটি ব্যবহার করা হয়। আর এখানেও কিছু ইফেক্টও রয়েছে যা দিয়ে আমরা আমাদের ডিজাইনকে খুব সুন্দর করে তুলতে পারি। তো আমি নতুন একটি পেজ ওপেন করছি। তো দেখুন, নতুন একটি পেজ ওপেন করার সাথে সাথে এখানে একটি নতুন লেয়ার যুক্ত হয়েছে। আবার আমরা যদি একটি ছবি এখানে নিয়ে আসি, সাপোজ আমি একটি ছবি মাউস দিয়ে ড্র্যাগ করে আমার ফাইলে নিয়ে ছেড়ে দিলাম। তো নতুন একটি ছবি নেওয়ার সাথে সাথে দেখুন এখানে অটোমেটিক একটি লেয়ার যুক্ত হয়েছে। তো আমরা যদি আরেকটি ছবি ওপেন করি, দেখুন আরেকটি ছবি নেওয়ার সাথে সাথে নতুন আরেকটি লেয়ার যুক্ত হয়েছে। তো আমরা কোনো ছবি, কোনো টেক্সট যদি লিখি বা কোনো ছবি এখানে যুক্ত করি, তো এখানে অটোমেটিক একটি লেয়ার তৈরি হবে। আবার অনেক সময় আমাদের নিজেদের লেয়ার তৈরি করে নিতে হবে। তো তার জন্য সাপোজ আমি যদি এখানে কোনো এরিয়াটি সিলেক্ট করে এখানে কালার ফিল করি, দেখুন এখানে কালার ফিল করার ফলে নতুন কিন্তু লেয়ার একটি যুক্ত হয়নি। যে লেয়ারটি পূর্বে সিলেক্ট করা ছিল সেই লেয়ারের মধ্যেই কালারটি ফিল হয়েছে। তো এটা তো চেঞ্জ করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা নতুন একটি লেয়ার নিয়ে তারপর ফিল করব। তো আমি এখান থেকে আমরা নতুন একটি লেয়ার যুক্ত করতে পারি, ক্রিয়েট এ নিউ লেয়ার। তো নতুন একটি লেয়ার নিয়ে তারপর আমরা ফিল করব। এখন এটি রংটি, এই কালারটি আলাদা রয়েছে। আবার যদি চাই যে কোনো লেয়ার আমাদের প্রয়োজন নেই, মুছে ফেলতে হবে, তো সেই লেয়ারটি আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দিলে ডিলিট লেয়ার, ইয়েস। তো এই লেয়ারটি আমরা মুছে ফেলে আমাদের ডিজাইন থেকে সরিয়ে ফেলতে পারি। এখানে ফিল অপাসিটি রয়েছে। তো আমরা যদি আমাদের যে লেয়ারটি কাজ করব অবশ্যই সেই লেয়ারটি সিলেক্ট করে নিব। সাপোজ আমি ইমেজটি সিলেক্ট করে আমি যদি এখান থেকে অপাসিটি কমিয়ে দিই, তো দেখুন তার কালার অপাসিটি কমে যাচ্ছে। এখানেও বেশ কিছু ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো আমি দেখাচ্ছি। যে আমরা যদি এখানে সাপোজ আমি এরিয়া সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে নতুন একটি লেয়ার নিয়ে আমি যদি এখানে কোনো কালার ফিল করি, এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখানে যদি আমি একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখান থেকে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, তো সহজেই এই ইমেজটির উপরে তা পড়বে
তো আমি এখান থেকে যদি মাল্টিপল করে দিই, দেখুন একটি দৃষ্টিনন্দন ইফেক্ট তৈরি হয়েছে। তো এমনিভাবে এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে, তা সবগুলো আপনারা দিয়ে দিয়ে কমান্ড অ্যাপ্লাই করে তা দেখবেন। এই হচ্ছে এখানকার ইফেক্টের কাজগুলো। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে লেয়ারগুলোকে আমরা চাইলে হাইড করে রাখতে পারি। সাপোজ অনেক লেয়ার হয়েছে, কিন্তু তা থেকে কিছু লেয়ার আমাদের প্রয়োজনে হাইড করে রাখতে হবে, রাখার প্রয়োজন হতে পারে। তো হাইড করে রাখার প্রয়োজন হলে আমরা এখানে যে চোখের মতো দেখাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি তো ওই লেয়ারটি হাইড হয়ে যাবে। এবং মুভ টুল সিলেক্ট করে আমরা যদি কোনো লেয়ার মুভ করতে চাই, তাহলে অবশ্যই ওই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এই লেয়ারটি সিলেক্ট করে এখন মুভ করাচ্ছি, এবং যদি লেয়ারটি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা তা মুভ করাতে পারবো না। সাপোজ এই লেয়ারটি সিলেক্ট আছে, এখন কিন্তু আমি উপরেরটি মুভ করাতে পারছি না। তো উপরটি মুভ করাতে হলে আমাদের উপরের লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে। এখন আমি মুভ করাতে পারছি। আবার যদি এই ইমেজটি আমরা মুভ করাতে চাই, তাহলে অবশ্যই এই লেয়ারটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা এই ইমেজটি মুভ করাতে পারছি। কিন্তু আমরা যদি চাই যে তা অটো সিলেকশন দিয়ে রাখি, এখান থেকে অটো সিলেকশন, তো অটো সিলেক্ট দিয়ে রাখলে আমরা যেই ইমেজের উপর, যেই কাজের উপর আমরা মাউস দিয়ে ক্লিক করব, ওই লেয়ারটি অটোমেটিক সিলেক্ট করে নেবে। তো এখানে কালারটি রয়েছে, যে কালারের মধ্যে আমরা ক্লিক করি, তো দেখুন যে কালারের লেয়ারটি রয়েছে এটা সিলেক্ট হয়েছে। আবার যদি আমরা ইমেজের উপরে ক্লিক করি, তো ইমেজের যে লেয়ারটি রয়েছে তা সিলেক্ট হয়েছে। তো এর কারণ হচ্ছে যে অটো সিলেকশন দেওয়া আছে। তো অটো সিলেকশন দিয়ে আমরা অটোমেটিক আমরা যে লেয়ারে মুভ করাতে চাই তা সহজেই মুভ করাতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি চাই যে এই লেয়ারের নাম পরিবর্তন করব, তাও সম্ভব, কারণ আমাদের অনেক লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো সেখানে আমরা যদি লেয়ারের নাম না দেই তাহলে বোঝা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনগুলোকে নাম দিয়ে দিব। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তো দেখুন খুব সহজে এখানে নাম লিখে দিতে পারবো। সাপোজ আমি নাম দিচ্ছি পিকচার 1। তো এইভাবে আপনারা যে কোনো লেয়ারে খুব সহজেই নাম লিখে দিতে পারবেন ডাবল ক্লিক করার মাধ্যমে। আবার যদি আমরা চাই যে অনেক লেয়ার তৈরি হয়েছে সেগুলোকে গ্রুপ করে রাখবো, তাহলে শিফট চেপে আমরা ওই লেয়ারগুলোকে এভাবে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেই, কিবোর্ড থেকে কন্ট্রোল জি গ্রুপ, যেই লেয়ারগুলোকে আমরা গ্রুপ করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, সেগুলো একটি ফোল্ডারের মধ্যে চলে যাবে। দেখুন আমি 3টি লেয়ার এখানে ছিল, সেগুলোকে সিলেক্ট করে আমি গ্রুপ করার ফলে একটি ফোল্ডারে চলে গেছে। তো এরকমভাবে আমাদেরকে নতুন ফোল্ডার তৈরি করে আমাদের গ্রুপ করে রাখতে হবে বোঝার সুবিধার্থে। এটা তখনই প্রয়োজন হবে যখন অনেক লেয়ার যুক্ত হবে, অনেক লেয়ার নিয়ে আমরা কাজ করব। আর এমনিতে নর্মাল কাজ করার ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। আমি আবার দেখাচ্ছি যে তা হচ্ছে আমরা কন্ট্রোল দিয়ে লেয়ারগুলো সিলেক্ট করব এবং কন্ট্রোল জি গ্রুপ।
ওই লেয়ারগুলো একটা ফোল্ডারে চলে যাবে। তো হচ্ছে মূলত লেয়ারের বিস্তারিত ধারণা। তো পরবর্তী অধ্যায়ে আমরা অন্যান্য যে অপশনগুলো রয়েছে, অন্যান্য এই টুলগুলো রয়েছে সেগুলোতে চলে যাব এবং বিস্তারিতভাবে প্র্যাকটিক্যাল কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকে এই পর্যন্ত রাখছি। তো আমাদের ইউটিউব চ্যানেল রিভিউ ওয়ার্ল্ডের সাথে আপনারা থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।